নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এক দারুণ অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। আপনারা জানেন, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ছোটনাগপুরের রানী নামে পরিচিত নেতারহাট পর্যন্ত রাস্তাটি অসাধারণ সুন্দর। আজ আমরা সেই পথেই আমাদের যাত্রা শুরু করছি। এখানে একদিকে যেমন সবুজে মোড়া পাহাড়, অন্যদিকে ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে চলে গেছে এঁকে বেঁকে রাস্তা। এখানকার প্রতিটি বাঁক আপনাকে নতুন এক অভিজ্ঞতার সামনে দাঁড় করাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই অসাধারণ জার্নি। সিট বেল্ট বেঁধে নিন, কারণ এই ভ্রমণ আপনার মন জয় করে নেবে। আজ সারাদিন আমরা রাঁচির আশেপাশে সাইট সিইং করে খানিকক্ষণ আগেই হোটেলে ফিরে এসেছি। এখন বেজেছে রাত 9টা। চলে এসেছে সবাই ডিনার করতে। আজ ডিনারে আছে চিকেন কষা, নান, আলু গোবি যেটা ডাল মাখানি লেখা পাত্রে রয়েছে, ডাল ফ্রাই, স্টিম রাইস, স্যালাড, গোলাপ জামুন, পাঁপড় আর আচার। খাবার খুব ভালো আছে। ভালো আছে? ভালো আছে, সব ঠিক আছে। থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রম রাঁচি। সকাল 6টা বাজে। আজকে হচ্ছে 18 জুলাই 2025। নিচে সব গাড়ি আমাদের পার্ক করা আছে। টোটাল আমাদের 8টা গাড়ি। এই হচ্ছে পরিবেশ। আজকে আমাদের প্ল্যান হচ্ছে নেতারহাট যাওয়া। রাঁচি থেকে আমরা মোটামুটি 9টা 9:30 নাগাদ বেরিয়ে যাবো নেতারহাটের উদ্দেশ্যে। চলুন একটু পরে আপডেট দিচ্ছি। সকাল 8:30 বাজে। সবাই চলে এসেছে ব্রেকফাস্ট করতে। সবাই রেডি হয়ে নিয়েছে। চলুন, থ্যাংক ইউ। এখন সময় হয়েছে 10টা এক্স্যাক্টলি ঘড়িতে, আর আমরা চলেছি রাঁচি থেকে নেতারহাটের উদ্দেশ্যে। আমরা এখন জাস্ট হোটেল থেকে চেক আউট করে রাঁচি জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছি। প্রতিটা গাড়ি চালাচ্ছে, পিছনে শুনে রয়েছে, সঙ্গে আমাদের 8টা গাড়ি। চলুন তাহলে একটু করে কথা হচ্ছে। আমরা যেখানে রয়েছি তার এরিয়ার নাম ছিল কাকে রোড, আর সেখান থেকে আমাদের যেতে হবে একটা ফ্লাইওভার ধরতে, যেটা টুয়ার্ডস আমাদের নেতারহাটের দিকে নিয়ে যাবে। এখন ব্যস্ত রাঁচির রাস্তা দিয়ে সেখানেই যাচ্ছি ফ্লাইওভার ধরতে। উঠে গেছি আমরা ফ্লাইওভারে। ফ্লাইওভারের থেকে একটা গুরুদ্বারা আসবে, সেই থেকে দেখুন বাঁদিকে টার্ন নিতে হবে। এই রাস্তাটার নাম ইটকি রোড। সোজা চলে গেলে ডালটনগঞ্জ চলে যাবেন। আমাদের ঘুরতে হবে টুয়ার্ডস গুমলা। দেখুন এই সাইনবোর্ড দেখাচ্ছে গুমলা 90 কিলোমিটার এখান থেকে। আমাদের আগে বেরো বলে একটা জায়গা আছে, ওখান থেকে রাইট টার্ন নিতে হবে। সেদিকে উদ্দেশ্যেই আমরা যাচ্ছি এখন। খানিকক্ষণ যাওয়ার পর চলে এলো আমাদের দিনের একমাত্র টোল, পত্রাচৌলি টোল প্লাজা। এখানে টোল দিতে হবে। রাস্তা খুবই ভালো, টোল লাগবে মোটামুটি 30 টাকা মতন। তো আমরা এখন টোল ট্যাক্স দিয়ে আগে এগিয়ে যাব টুয়ার্ডস যে রাস্তাটা এখন গুমলার দিকে যাচ্ছে। চলুন আগে গিয়ে আবার আপডেট দিচ্ছি। আমরা টোটাল 8টা গাড়ি একসাথে চলেছি। সামনে রায়দার গাড়ি সুন্দরভাবে আমাদের ক্রস করে চলে গেল। আমরা এসেছি একসঙ্গে সেলফ ড্রিভেন কার ট্রাভেল গ্রুপ ফ্রম কলকাতা, একটি ফেসবুক পেজ আছে। তাদের সব মেম্বাররা মিলে আমরা একসাথে এবার এসেছি আমাদের এই রাঁচি আর নেতারহাট ট্যুরে। দারুণ মজা হচ্ছে একসাথে ড্রাইভ করার, কোঅর্ডিনেটেড ড্রাইভিং, দুর্ধর্ষ লাগছে। আমরা এখন রাঁচি শহর ছেড়ে এসেছি এবং ধীরে ধীরে প্রকৃতির দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি ছোট ছোট গ্রাম আর সবুজ ধানক্ষেত। এই শান্ত পরিবেশ মনকে একদম শান্ত করে দেয়।
কন্ডিশন খুবই ভালো। আমার অ্যাভারেজ 100 কিলোমিটার চলেছে, গাড়ি চালানো যাচ্ছে। 4 লেন হাইওয়ে করা আছে, সাইড দিয়ে সার্ভিস লেনও আছে। কিন্তু একটুখানি একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে উল্টো দিক থেকে গাড়ি আসছে বা বাইক চলে আসছে, এটার ব্যাপারে একটু কেয়ারফুল। এটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভারতবর্ষের একটা প্রবলেম। সময় হচ্ছে 11:44। আমরা দেখুন জাস্ট নেতারহাট থেকে আর 90 কিলোমিটার দূরে আছি। এই হচ্ছে আমরা নায়রা বলে পেট্রোল পাম্পে সবাই পেট্রোল ফিল করছে। ওয়াশরুম পরিষ্কার পরিষ্কার না? আচ্ছা, তো খুব একটা ওয়াশরুম পরিষ্কারের ফিডব্যাক পেলাম না। যেখানে থেমেছি সেখানে নিজেরাই চা বানিয়ে খাচ্ছি। ও বানালে খেতে পারবেন না। হ্যাঁ, তাই জন্য আমার ম্যাডামই বানিয়ে দিচ্ছেন। সময় হচ্ছে 12:30। নেতারহাট আমাদের এখান থেকে 71 কিলোমিটার বাকি। রাস্তা কন্ডিশন দেখুন আর রাস্তার ভিউ দেখুন, সুন্দর। ঝাড়খণ্ডের রাস্তাকে হ্যাটস অফ। বাইলেন বলুন, নিয়ে বলুন, খুব সুন্দর। সামনে একটা ছোট টিলা পাহাড় আছে। বন্ধুরা, আপনারা যদি কোনোদিন এই রাস্তা দিয়ে আসেন তাহলে দেখবেন এখানকার দৃশ্য কতটা মনোমুগ্ধকর। চলুন আমরা যাত্রা চালিয়ে যাই এবং দেখতে থাকি এই পথের আরও কী কী চমক আমাদের জন্য অপেক্ষা করছে। চলে এসেছি আগ্রার মোড়। এই দেখুন, এই মোড় থেকে আমাদের এবার ডান দিকে ঘুরতে হবে আর সোজা চলে গেলে আপনাদের চলে যাব আমরা গুমলা। আমরা গুমলা যাব না, আমরা এই ডান দিকের রাস্তায় ঘুরে যাব এই স্ট্যাচুর থেকে। এই রাস্তাটা টুয়ার্ডস, এই দেখুন এই রাস্তায় ঘুরেছে নেতারহাট এখান থেকে আর 55 কিলোমিটার দূরে। আর মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে নেতারহাট পৌঁছাতে। আমাদের কিছু গাড়ি আগে একটা পেট্রোল পাম্পে পেট্রোল নিচ্ছে, সেখানে আমরা কিছুক্ষণের জন্য ব্রেক দেবো। সেই উদ্দেশ্যে এখন যাচ্ছি, একে অপরের সঙ্গে সুন্দর কোঅর্ডিনেশন রেখে। ঘড়ির কাঁটায় সময় হয়েছে দুপুর 1:15। আমরা কয়েকটা জায়গায় গাড়ি থামিয়ে ছবি তুলছি, কারণ দৃশ্য এতই সুন্দর। বিশ্বাস করুন বন্ধুরা, এখান থেকে চারপাশের যে দৃশ্য দেখা যায় তা ভাষায় প্রকাশ করা কঠিন। দেখুন দূরে মেঘগুলো কেমন পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন আমরা মেঘের রাজ্যে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু আপনাকে নর্থ বেঙ্গল বা পুরুলিয়ার ভাইবসও দেবে। যেতে যেতে সব রকম এক্সপিরিয়েন্স আপনারা এই রাস্তায় যেতে যেতে করতে পারবেন। এখন থেমেছি নেতারহাটের খুব ফেমাস পঞ্চ পাহাড়ের সামনে। এটি নেতারহাট যাওয়ার রাস্তায় পড়ে আর দেখতে দূর থেকে এই পঞ্চ পাহাড়কে দেখতে অসাধারণ লাগে। কি অসাধারণ লাগছে না এই রাস্তা দিয়ে যেতে যেতে? এখানে যেতে যেতে আপনার পুরুলিয়ার কথা মাঝে মাঝে মনে পড়তে পারে। পুরুলিয়া যাওয়ার সময় এরকম পাহাড়, দূরের অনেক পাহাড় আপনার চোখে পড়ে আর বর্ষাকালে ড্রাইভ করতে অসাধারণ লাগছে। ঘড়ির কাঁটায় সময় হয়েছে দুপুর 1:30। নেতারহাট আর 24 কিলোমিটার বাকি আছে। এই জায়গা যার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই জায়গাটির নাম হচ্ছে বনাড়ি বিশমপুর। নেতারহাট এখান থেকে আর খুব দূরে নেই।
আমরা বাঁ দিকের রাস্তাটা ধরবো, ডান দিকের রাস্তাটা ঠিক জানি না কোন দিকে গেছে। তো অসাধারণ লাগছে এইসব রাস্তা ড্রাইভ করে। চলে এসেছি এখন কোয়েল নদীর সামনে। এটি ঝাড়খণ্ডের অন্যতম প্রধান নদীর মধ্যে একটি। এই নদীটির দুটি প্রধান শাখা রয়েছে, উত্তর কোয়েল এবং দক্ষিণ কোয়েল। এটি হচ্ছে উত্তর কোয়েল নদী, যার নেতারহাট যাওয়ার পথে আমাদের রাস্তায় পড়ে। কি অসাধারণ এই ভিউ, চোখ জুড়িয়ে যায়। বাংলা সাহিত্যে কোয়েল নদী অনেক জায়গায় উল্লেখ রয়েছে। এখানে মন্দিরও আছে, কোয়েলেশ্বরনাথ ধাম। আমরা ঠিক কোয়েল নদীর সামনে, সভা হয়েছে দুটো। দেখুন সামনে কুয়ো থেকে জল ধরছে। হ্যাঁ চলো, দূরে একটা ওয়াটারফল দেখতে হচ্ছে, দেখতে পেলাম। না না, রোদ এখান থেকে দেখা হতেও পারে, রোদের প্রায়। আমরা এখন নেতারহাটের একেবারে কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুপাশে পাইন গাছের সারি, ঠান্ডা মিষ্টি হাওয়া, মনে হচ্ছে যেন আমরা কোনো স্বপ্নরাজ্যে প্রবেশ করেছি। দীর্ঘ আর সুন্দর একটা পথ পেরিয়ে আমরা এখন ছোটনাগপুরের রানী শান্ত পরিবেশে। এই পুরো রাস্তাটা অসাধারণ। বন্ধুদের সাথে সেলফ ড্রাইভ করে আসা, পথে সুন্দর দৃশ্য দেখা আর একসাথে মজা করা, এই সব মিলিয়ে আমাদের এই যাত্রাটা ছিল সত্যি এপিক। কি নর্থ বেঙ্গল মনে হচ্ছে? সত্যি নেতারহাট কিন্তু একটা হিডেন জেম, যা কম ট্যুরিস্টের আনাগোনায় এখনও অতটা প্রচলন পায়নি। শুধু এই ভিউটা খানিকক্ষণ যেন এনজয় করুন, মনে হবে যেন এক কাল্পনিক জগতে চলে এসছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের রাঁচি থেকে নেতারহাটের সেলফ ড্রাইভ জার্নির গল্প। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি আপনারা কখনো এই পথে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই নিজের গাড়ি নিয়ে যাবেন। প্রকৃতির এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল। ধন্যবাদ।